আমি নিজে দেখেছি এমন একজন লোককে। ইন্ডিয়ায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম আজ থেকে আরও কত 4-5 বছর আগে, মনে করো 18 বা 19 সালে, 18 সালে সম্ভবত, যখন নির্বাচন হয় তখন। তো আমাকে যেই ঘরে রাখা হয়েছিল, ওই ঘরে একজন মুরব্বী, উনি দেখি সবসময় কোরআন তেলাওয়াত করে একদম থুরথুরে। তো যেই সাহেবে দাওয়াত যিনি আমাকে বলতেছে যে আমার বাবার বয়স কত জানেন হুজুর? বললাম কত? আমার বাবার বয়স 107। 107 বছর এই উনার? বলে হ্যাঁ। আমি দেখলে তো মনে হয় 90। বলে আরও মজার কাহিনী দেখবেন। আমি কি? উনি রাত 2টা-3টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, 1 ঘন্টা ঘুমায়, আবার উঠে তাহাজ্জুদ পড়ে। তো উনার ঘরে গেলাম, তো উনার কাছে অবশ্যই দোয়া নেওয়া লাগবে, কারণ যেহেতু মুরব্বী মানুষ। আমরা তো বর্তমানে মুরব্বীদেরকে দেখলে দোয়া নেই না। মুরব্বীদেরকে দেখলে দোয়া নেবেন, খেদমত করবেন, সে খারাপ হোক। বয়স্ক যারা, রসুল বলেন যারা বড়দের সম্মান করে না এরা আমার উম্মত নয়, যারা ছোটদের স্নেহ করে না তারা আমার উম্মত নয়। এ কারণে মুরব্বী আপনার বাপ না হোক, এলাকার বয়োজ্যেষ্ঠ সুনামধন্য লোক, গণ্যমান্য লোক খেদমত করেন, এতে দোয়া পাওয়া যায়। আমি ওনার কাছে দোয়া নিতে গেছি, আমি ওনার পাশে বসে ওনাকে মাথায় হাত বোলাচ্ছি, পায়ে এভাবে ধরে টিপতেছি। তো উনি আমার জিজ্ঞাসা করতেছেন যে আপনার নাম? আমি বললাম অমুক। বাড়ি কোন জায়গায়? বাংলাদেশ। আচ্ছা। এবার আমার সাথে বিভিন্ন গল্প শুরু করছে। ওনার কথার ধাঁচে বোঝার কোনো উপায় নাই যে 107 বছর বয়সের একজন মুরব্বী। পাশে দেখলাম একটা মাটির কলসের মতো একটা জিনিস রাখা, ওইটাতে টেপ লাগানো। তাই আমি বললাম দাদা বলবো না পরদাদা বলবো জানি না, মানে 107 বছর বয়সের লোক, আমার তো দাদার বয়সের চাইতেও বেশি। আমি বললাম মুরব্বী এটা কেন রাখলেন? তো ভাইয়া এটা আমি তেলাওয়াত করি 24 ঘন্টা। তেলাওয়াত করার পরে আমি তেলাওয়াত যাই পড়ি আমি ফু দিয়ে, এটার ভিতরে পানি, এখানে পানি থাকে, আমি এখানে ফু দেই। আমি প্রায় 50 বছর হয়ে গেছে, আমি কোরআন তেলাওয়াতের ফু ছাড়া কোনো পানি দিয়ে গোসলও করি না, খাইও না। আরে সুবহানাল্লাহ কয় না? মানে তার পাশের শীতানে একটা কলস আছে বড়, সে যখনই কোরআন তেলাওয়াত যাই করে ওই কোরআন তেলাওয়াত পড়ার পরে এই পানিতে ফু দেয়, ওইটাই খায়, ওটা দিয়েই গোসল করে। আলহামদুলিল্লাহ আমার 107 বছর বয়স, আমার চোখে এখনো আপনার চেয়ে ভালো আমি দেখি। মাশাআল্লাহ। আমি কই হাঁটতে পারেন? কই হাঁটতে পারি না। মানে যে দেখেন দাঁড়ায় গেছে, সাথে সাথে দাঁড়ায়, কয়েকবার আমার সাথে হাঁটেন। আল্লাহু আকবার। কই শুধু তাই না, আমি এই উপমহাদেশের অনেক বড় বড় বুজুর্গদের খেদমত করছি। আমি বললাম তাহলে আমারে একটু দোয়া দেন, আপনার দোয়ার মুহতাজ আমি তার সামনে মাথাটা আগায় দিলাম। উনি কোরআন থেকে পড়া শুরু করলেন, একবার এই আয়াত, একবার ওই আয়াত, আরেকবার ওই আয়াত। আমি বুঝতেছি দাঁত নাই একটাও, আমি বুঝতেছি কি পড়তেছে, বিভিন্ন জায়গা থেকে পড়তেছে। আমি তার পড়া মনে করে শুনে মনে করলাম যে হয়তো হাফেজে কোরআন হবে। আমাকে জিজ্ঞাসা করলাম, আমার প্রায় মনে করেন 20 মিনিট আমি এভাবে রয়েছি। উনি বিভিন্ন দোয়া, দুরুদ, কোরআন তেলাওয়াত পড়ে আমাকে ফু দিচ্ছে আর আমাকে এভাবে আদর করে দিচ্ছে। তো আমি কতক্ষণ পরে বললাম আপনি কি হাফেজ? আমি মাদ্রাসার বারান্দায় কোনোদিন যাইনি। আমি তো এত মুখস্থ কিভাবে? আমি আমার জীবনটাকে এই কোরআন তেলাওয়াতেই কাটাই দিছি। সুবহানাল্লাহ। তখন আমি বললাম যে আপনার চোখের জ্যোতি শুধুমাত্র চোখের হেফাজতটা আপনি আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে আল্লাহর রেজামন্দি মোতাবেক লাগাইছেন, যার কারণে চোখের কদর আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দিছে 107 বছর। এরপরও চোখের জ্যোতি আল্লাহ পাক কমায় নেই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেছেন যদি শুকরিয়া করো নিয়ামত কি করে দিব? বাড়ায় দিব। তার মানে এটা না যে 5,000 টাকা পাইলাম, আলহামদুলিল্লাহ 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 বলে বালিশের নিচে রাখলাম, সকালে উঠে দেখলাম 15,000। এটা কি বাচ্চা দিবে? না। আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়ার বাড়ায় দেওয়ার অর্থ হইল এলাকার ভিতরে দুর্নীতিবাজ আছে না নাই, সুদখোর আছে না নাই, এরাও টাকা কামায়। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেবও টাকা কামায়, রিক্সাওয়ালাও টাকা কামায়, কৃষকও টাকা কামায়। দেখবেন যে নাকি দুর্নীতি করে 5 লাখ টাকা কামায়, এরা যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, আরে ভাই শরীরে ভালো না, জুত নাই, মন ভালো না। বলে কেন? বউ কথা শুনে না, পোলা কথা শুনে না, নানান ঝামেলা। আর রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। এটা হলো শুকরিয়া। মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود إبراهيم پڑھیے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبت ذكر قولي لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া মিরপুর পৌর ইমদাদিয়া কাসেম উলুম হাফিজি মাদ্রাসার প্রাঙ্গণে 2 দিনব্যাপী 28তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আজকের শেষ দিনের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে মহব্বতের সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আপনারা আসছেন বসছেন আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যদি একটু আওয়াজটা স্বতঃস্ফূর্ত দিতেন এর চাইতেও ডাবল আওয়াজ হতো। জবানটা আরেকবার খুলে কৃপণতা না করে সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই দীর্ঘ সময় পর্যন্ত বসে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধা লেগে গেছে না? ভাত খেয়েছেন তো অনেকেই, কারণ চালাক আছেন তো, খেয়ে দিয়েই পরে আসছেন, জানেন যে 12টার আগে ছাড়বে না। এই জন্য খেয়ে যেহেতু আসছেন, খেয়ে দেওয়ার আওয়াজের খাওয়ার পরে আওয়াজটা যেমন হওয়া দরকার ওরকমই দিবেন, কোনো কৃপণতা করবেন না। যদি আপনারা কৃপণতা করেন আমিও কৃপণতা করব।
আপনারা যদি স্বতঃস্ফূর্ত আওয়াজ দেন তা আমারও আওয়াজ স্বতঃস্ফূর্ত থাকবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি চুপ করে বসে থাকবেন না মাঝে মাঝে আওয়াজ দিবেন? আওয়াজের সংখ্যাটা, আওয়াজের অবস্থানটা এত কম হলে চলবে না, আরো বাড়ায় বলেন। আওয়াজ হবে ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ যদি হয় ওয়াজও হবে, কিছু গজলও যদি আপনারা চান। না চাইলে আমি আলহামদুলিল্লাহ 1 ঘন্টা এমনিই কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজের উপরে ভিত্তি করে কিছু ওয়াজও করব। ফাঁকে যদি চান তাহলে গজল গাবো, নয়তো গাবো না। যদি আওয়াজ থাকে তাহলে গাবো ইনশাআল্লাহ। না হয় নাই, বুঝেই না এরা আমি কি বলতে চাচ্ছি। জবানটা খুলে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আজকের এই মাহফিলে কি যুবক বেশি না মুরব্বী বেশি? হ্যাঁ, যুবকরা বেশি। যুবকদের অবস্থা হয়ে গেছে বুড়াদের চাইতেও খারাপ, তাই না? আমি আপনাদেরকে যা বলবো তো সব বুঝবেন তো ইনশাল্লাহ? কথা বোঝা যায় তো? তা বোঝা গেলে বলেন জোয়ান বেশি না মুরব্বী বেশি? জোয়ান বেশি। জোয়ানের আওয়াজ কি বাঘের মতো হয় না বিড়ালের মতো হয়? তো আপনাদের আওয়াজ এরকম হালত কেন? সব জায়গায় তো এখন গন্ডগোল, মানে সব জায়গায় এখন ফরমালিন আছে, তো জোয়ানদের ভিতরে ফরমালিন ঢুকে গেছে, যার কারণে আওয়াজ নেই। আমি প্রতিযোগিতা নেব, দেখব কাদের আওয়াজ বেশি। একদল মুরব্বী দিবে, আরেক দল জওয়ানরা দিবে। তবে মুরব্বী যারা, এরা কারা? শুধু দাড়ি পাকলেই মুরব্বী না। আজকের এই প্রোগ্রামে যত মানুষ বিয়ে করেছেন সবাই মুরব্বী। কি বলেন, ঠিক না? কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন। তুলেছেন? হ্যাঁ, আওয়াজ দিবেন আপনারা বেশি, তারপরে জওয়ানদের খেলা হবে ইনশাআল্লাহ। দেখবো আজকের প্রোগ্রামে জিতে কারা। হাত তুলেন মিয়া যারা বিবাহিত। নারে তাকবীর। এই পোলাপান্নাও দিতেছে, দেখছেন? চিন্তা করছে আমি দেই, আমার বাপে তো দেয় না, তো কি করবো? বাপেরটা আমি আদায় করি। কোনো স্বজন প্রীতি এখানে চলবে না। আরো একবার লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার হাত তুলো যুবকরা যারা বিবাহ করে নাই। দুইটা তুলে ফেলতেছে, আল্লাহু আকবার। দুইটা করবে। হ্যাঁ, আওয়াজ কি বেশি হবে না কম হবে? জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। এখন মনে হচ্ছে মাহফিলটা হচ্ছে। এই চুপচাপ বসে থাকলে কোনো আলোচনা করতে পারে না। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, বয়ানের একটা সৌন্দর্য আছে। আলোচক কথা বলবে, শ্রোতারা সামনে থেকে আওয়াজ দিবে। রাজি আছেন? আমাদের ভাই বয়ান করতে করতে গলার অবস্থা, কন্ডিশন খুব বেশি ভালো না। এই পোলাপান, এদেরকে সাবধানে রাখেন। পারলে তোমরা ঘুমাও। এরা সজাগ থাকলেই বিপদ। বুঝেও চিল্লায়, না বুঝেও চিল্লায়। পোলাপান তো উচিত নিয়ম হইল বাচ্চাদেরকে পিছনে দেওয়া, বড়রা সামনে বসা। কারণ আমি কথা বলবো, এরা বুঝলেও হাসবে, না বুঝলেও হাসবে। বুঝলেও ঠিক বলবে, না বুঝলেও ঠিক বলবে। এজন্য আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা বুঝলে যখন যেখানে দরকার সেখানে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। তো আজকের এই প্রোগ্রামটায় আমি আপনাদের সামনে কোরআনের একটি সূরার শুরুর কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওইটার আলোচনার উপরে ভিত্তি করে কিছু কথা বলবো, যেগুলো আমাদেরকে আল্লাহ পাক মানার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। বলেন আমিন। আমি আপনাদের খুব দূরের কেউ না। জেলার দিক থেকে, বাড়ির দিক থেকে আমার বাড়ি কাছে মাগুরা, যদিও থাকি ঢাকায়। আর যদি বলেন আরও কাছের কি, আমি আপনাদের কুষ্টিয়া এলাকার জামাই। জানেন আপনারা এটা? আমি হচ্ছে আপনাদের কুষ্টিয়া এলাকার জামাই। মানে আপনারা হচ্ছেন যারা ছোট আমার থেকে, সব আমার শালা। আর যারা মুরব্বী আছেন সব বাবার বয়সী, এরা মনে করেন শ্বশুর। কি বলেন, ঠিক না? জামাই শ্বশুরের খেলা চলবে আর শালা দুলাভাইয়ের খেলা চলবে। কি ঠিক না? আরে আওয়াজ দেয় না, জোরে বলেন ঠিক কিনা? ভয়েসটা দিছেন কে? আওয়াজটা দিছেন কে? আওয়াজ আল্লাহর শানে, আল্লাহর জন্য দিতে সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? নির্বাচনের সময় তো খুব চিল্লান, চিৎকার দিতে দিতে চেঁচামেচি করে। শুধু নির্বাচন না, এই যে খেলা চলতেছে, এই খেলার ভিতরেও চিল্লায় চিল্লায় পোলাপানের গলা অবস্থা এমন শেষ। কই খেলে আর কই চিল্লায়? খেলে কোথায় আর পতাকা লাগায় কোথায়? খেলতেছে কোন জায়গায়? পতাকা লাগায় তার এলাকায় 10 কিলোমিটার জুড়ে পতাকা। যার চেয়ে বেশি পতাকা যে লাগাবে সে বেশি সাপোর্টার। কি পাগলামি এগুলো! যেখানে খেলার গোল দেওয়ার পরে যদি চিৎকার চেঁচামেচি করতে পারেন,
সেখানে আল্লাহ পাক যে আমাদেরকে জবান দিয়েছে, সে আল্লাহ পাকের শানে জবানটা একটু খরচ করা দরকার আছে না? আল্লাহ পাক কি বেজার হবে না খুশি হবে? আল্লাহর নাম নিতে কোনো আপত্তি আছে? কোনো ভয় আছে? টেনশন আছে? আমরা দুনিয়াতে কোনো নেতার গোলামি নয়, কোনো মানুষের গোলামি নয়, কারো গোলামি নয়। গোলামি চলবে কার? আরো জোরে কার? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? আল্লাহ পাক যেহেতু কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠটা প্রপারলি ব্যবহার করাটাই এটা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া। আমরা মনে করি নিয়ামত পাইলাম আর আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল না। নিয়ামতের শুকরিয়ার বিনিময় আলহামদুলিল্লাহ, এটা একটা সবক। কিন্তু মূলত নিয়ামতের শুকরিয়া বলা হয় কাকে? আল্লাহ পাক যেই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতটাকে আল্লাহ রেজামন্দি মোতাবেক পরিচালনা করার নামই হচ্ছে নিয়ামতের শুকরিয়া। তার মানে হাত দিয়েছেন কে? আল্লাহ। এই হাত দিয়ে হারাম জিনিস ধরা মানে নিয়ামতের না শুকরিয়া করা। হাত দিয়ে কোরআন ধরা মানে নিয়ামতের শুকরিয়া। চক্ষু দিয়েছেন আল্লাহ, চক্ষু দিয়া কোরআনের দিকে দেখা, এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া করা। চক্ষু দিয়া নাপাক জিনিসের দিকে দেখা হচ্ছে না শুকরিয়া করা। আল্লাহ পাক বলেন, কেউ যদি নিয়ামতের শুকরিয়া করে, বাড়াবো না কমাবো? জোরে বলেন। বাড়াবো। কেমনে বাড়াবে? বয়স হয়ে যাবে 70, এরপরেও চোখে চশমা লাগবে না। যদি কেউ চোখের শুকরিয়া আদায় করতে যায়, চক্ষুটাকে ভালো পথে ব্যয় করে, হাত যে ভালো পায়ে ব্যয় করবে, পাওকে যে ভালো পায়ে ব্যবহার করবে, দিমাগকে যে ভালো পথে ব্যবহার করবে, 70-80 বছর হয়ে যাবে ইনশাল্লাহ, এগুলো আল্লাহ পাক অচল করবে না। এটা হচ্ছে নিয়ামতের শুকরিয়ার, আল্লাহ পাকের শুকরিয়া দেওয়ার মাধ্যমে, করার মাধ্যমে নিয়ামত বৃদ্ধি করা। আর যদি শুকরিয়ার নিয়ামতের বহিঃপ্রকাশ সুন্দর মতো না হয়, অল্প বয়সেই চশমার পাওয়ার থাকবে 1500, অথবা হাত হয়ে যাবে প্যারালাইসিস, মাজার ব্যথা, বাতের ব্যথা, বিভিন্ন ঝামেলা। কেন? আমাদের গুনাহের কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়। দেখবেন আমাদের বাপদাদা এর আগে যারা ছিল, এখনও কিছু কিছু মুরব্বী আছে 80 বছর 90 বছর বয়স, এদের দিকে তাকাবেন, দেখবেন এখনও পর্যন্ত কোরআন শরীফ দেখে পড়ে চশমা লাগে না। আমি নিজে দেখেছি এমন একজন লোককে। ইন্ডিয়ায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম আজ থেকে আরও কত 4-5 বছর আগে, মনে করো 18 বা 19 সালে, 18 সালে সম্ভবত, যখন নির্বাচন হয় তখন। তো আমাকে যেই ঘরে রাখা হয়েছিল, ওই ঘরে একজন মুরব্বী, উনি দেখি সবসময় কোরআন তেলাওয়াত করে, একদম থুরথুরে। তো যেই সাহেবে দাওয়াত, যিনি আমাকে বলতেছে যে আমার বাবার বয়স কত জানেন হুজুর? বললাম কত? আমার বাবার বয়স 107। 107 বছর এই উনার? বলে হ্যাঁ। আমি দেখলে তো মনে হয় 90। বলে আরও মজার কাহিনী দেখবেন। আমি কি? উনি রাত 2টা-3টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, 1 ঘন্টা ঘুমায়, আবার উঠে তাহাজ্জুদ পড়ে। তো উনার ঘরে গেলাম, তো উনার কাছে অবশ্যই দোয়া নেওয়া লাগবে, কারণ যেহেতু মুরব্বী মানুষ। আমরা তো বর্তমানে মুরব্বীদেরকে দেখলে দোয়া নেই না। মুরব্বীদেরকে দেখলে দোয়া নেবেন, খেদমত করবেন, সে খারাপ হোক। বয়স্ক যারা, রসুল বলেন যারা বড়দের সম্মান করে না, এরা আমার উম্মত নয়। যারা ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মত নয়। এ কারণে মুরব্বী, আপনার বাপ না হোক, এলাকার বয়োজ্যেষ্ঠ সুনামধন্য লোক, গণ্যমান্য লোক খেদমত করেন, এতে দোয়া পাওয়া যায়। আমি ওনার কাছে দোয়া নিতে গেছি, আমি ওনার পাশে বসে ওনাকে মাথায় হাত বোলাচ্ছি, পায়ে এভাবে ধরে টিপতেছি। তো উনি আমার জিজ্ঞাসা করতেছেন যে আপনার নাম? আমি বললাম অমুক। বাড়ি কোন জায়গায়? বাংলাদেশ। আচ্ছা। এবার আমার সাথে বিভিন্ন গল্প শুরু করছে। ওনার কথার ধাঁচে বোঝার কোনো উপায় নাই যে 107 বছর বয়সের একজন মুরব্বী। পাশে দেখলাম একটা মাটির কলসের মতো একটা জিনিস রাখা, ওইটাতে টেপ লাগানো। তাই আমি বললাম দাদা বলবো না পরদাদা বলবো জানি না,
মানে 107 বছর বয়সের লোক, আমার তো দাদার বয়সের চাইতেও বেশি। আমি বললাম মুরব্বী এটা কেন রাখলেন? তো ভাইয়া এটা আমি তেলাওয়াত করি 24 ঘন্টা। তেলাওয়াত করার পরে আমি তেলাওয়াত যাই পড়ি আমি ফু দিয়ে এটার ভিতরে পানি, এখানে পানি থাকে, আমি এখানে ফু দেই। আমি প্রায় 50 বছর হয়ে গেছে আমি কোরআন তেলাওয়াতের ফু ছাড়া কোনো পানি দিয়ে গোসলও করি না, খাইও না। আরে সুবহানাল্লাহ কয় না? মানে তার পাশের শীতানে একটা কলস আছে বড়, সে যখনই কোরআন তেলাওয়াত যাই করে ওই কোরআন তেলাওয়াত পড়ার পরে এই পানিতে ফু দেয়, ওইটাই খায়, ওটা দিয়েই গোসল করে। আলহামদুলিল্লাহ আমার 107 বছর বয়স, আমার চোখে এখনো আপনার চেয়ে ভালো আমি দেখি। মাশাআল্লাহ। আমি কই হাঁটতে পারেন? কই হাঁটতে পারি না। মানে যে দেখেন দাঁড়ায় গেছে, সাথে সাথে দাঁড়ায় কয়েকবার আমার সাথে হাঁটেন। আল্লাহু আকবার। কই শুধু তাই না, আমি এই উপমহাদেশের অনেক বড় বড় বুজুর্গদের খেদমত করছি। আমি বললাম তাহলে আমারে একটু দোয়া দেন, আপনার দোয়ার মুহতাজ আমি তার সামনে মাথাটা আগায় দিলাম। উনি কোরআন থেকে পড়া শুরু করলেন, একবার এই আয়াত, একবার ওই আয়াত, আরেকবার ওই আয়াত। আমি বুঝতেছি দাঁত নাই একটাও, আমি বুঝতেছি কি পড়তেছে, বিভিন্ন জায়গা থেকে পড়তেছে। আমি তার পড়া মনে করে শুনলাম, শুনে মনে করলাম যে হয়তো হাফেজে কোরআন হবে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আমার প্রায় মনে করেন 20 মিনিট আমি এভাবে রয়েছি। উনি বিভিন্ন দোয়া দুরুদ কোরআন তেলাওয়াত পড়ে আমাকে ফু দিচ্ছে আর আমাকে এভাবে আদর করে দিচ্ছে। তো আমি কতক্ষণ পরে বললাম, আপনি কি হাফেজ? আমি মাদ্রাসার বারান্দায় কোনোদিন যাইনি। আমি তো এত মুখস্থ কিভাবে? আমি আমার জীবনটাকে এই কোরআন তেলাওয়াতেই কাটাই দিছি। সুবহানাল্লাহ। তখন আমি বললাম যে আপনার চোখের জ্যোতি শুধুমাত্র চোখের হেফাজতটা আপনি আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে আল্লাহর রেজামন্দি মোতাবেক লাগাইছেন, যার কারণে চোখের কদর আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দিছে 107 বছর, এরপরও চোখের জ্যোতি আল্লাহ পাক কমায় নেই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলছেন যদি শুকরিয়া করো নিয়ামত কি করে দিব? বাড়ায় দিব। তার মানে এটা না যে 5,000 টাকা পাইলাম, আলহামদুলিল্লাহ 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 বলে বালিশের নিচে রাখলাম, সকালে উঠে দেখলাম 15,000। এটা কি বাচ্চা দিবে? না। আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়ার বাড়ায় দেওয়ার অর্থ হইল এলাকার ভিতরে দুর্নীতিবাজ আছে না নাই, সুদখোর আছে না নাই, এরাও টাকা কামায়। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেবও টাকা কামায়, রিক্সাওয়ালাও টাকা কামায়, কৃষকও টাকা কামায়। দেখবেন যে নাকি দুর্নীতি করে 5 লাখ টাকা কামায়, এরা যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, আরে ভাই শরীরে ভালো না, জুত নাই, মন ভালো না। বলে কেন? বউ কথা শুনে না, পোলা কথা শুনে না, নানান ঝামেলা। আর রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। এটা হলো শুকরিয়া। 5,000 টাকাকে আল্লাহ পাক 5 লক্ষ টাকার বরকত দিবে, আর 5 লক্ষ টাকাকে আল্লাহ সংকুচিত করে 5,000 টাকা বানায় দিবে। যার কারণে দেখবেন ওর 5 লক্ষ টাকায় সেই বরকত নাই, একজন আলেমের 5,000 টাকা যে বরকত পাওয়া যায়। একজন হালাল রুজির, হালাল রোজগারের 5,000 টাকা যে বরকত, হারাম ভাবে 5 লাখ টাকার বরকত খুব কঠিন কালেও সেটা হতে পারে না। আমাদের দেশের মানুষরা ঘুষ খায়, এটারে নাম পাল্টায় পাল্টায় খায়। দেখবেন আগে ঘুষ খাইতো, এখন বলে আমরা ঘুষ খাই না, এটা স্পিড মানি বলে। এটারে যত ঢালবেন তত কাজের স্পিড বাড়বে। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনাদের এলাকায় নাই মনে হয়, সারা বাংলাদেশে আছে না নাই? ঘুষ দিবেন কাজ হবে। কত শিক্ষিত মানুষ ঘুষের টাকা দিতে পারে না বলে চাকরি হয় না। আর বকলম ক লিখতে কলম ভাঙে এই টাইপের সাতার ছাত্র যেগুলো কোনোদিন ক্লাসে 1 নম্বর হতে পারে নাই, ঘুষ দিয়ে মোটামুটি সরকারি চাকরি মিলে যায়। এই হলো হালত। আর ঘুষের কথা বলবেন নয় ভাই এটা ঘুষ না, এটা গিফট দিচ্ছে, আমাদেরকে হাদিয়া দিচ্ছে, খুশি মনে দিছে। খুশি মনে মানুষ যেটা দেয় ওটা হাদিয়া বলে, কিন্তু আপনারা তো খুশি মনে নেন না। টাকা না দিলে সাইন করেন না, যেহেতু তার মানে বুঝতে হবে এটা ঘুষ। আগে খাইতো সুদ, এখন বলে এটা সুদ না, এটা ইন্টারেস্ট। কি নাম দিছে? ইন্টারেস্ট। খাইতেও ইন্টারেস্ট লাগে। আবার কিছু আরবি নাম দিয়ে দিছে এখন, যার নাম মুনাফা। বলে আমরা ইন্টারেস্ট খাই না, আমরা খাই মুনাফা। এটা আমাদেরকে ব্যাংক মুনাফা দেয়, লভ্যাংশ দেয়। দেখেন আল্লাহ পাক বলেন আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে কি করেছি? আর এরা কবে আমি সুদের ব্যবসা করি, মানে সুদটারই ব্যবসা বানাই দিস। নাউযুবিল্লাহ মিন যালিক। এলাকার কোনো গ্রামের চাচা দাদা থাকলে যদি কোনোদিন কেউ ধার চান, যে চাচা গো 10,000 টাকা ধার দেন, চাচা বলবে আরে
এত মহব্বত করি তোমার, তুমি এখন চাইলা, কালকে চাইলেই তো দিতে পারতাম, একটু আগে একজনকে দিয়ে দিলাম। চাচার অবস্থা শুনে ভাতিজাও বুঝছে এই চাচারে কোন জায়গায় তেল দিলে পিক আপ চলবে, জানে এটার এমনি এমনি টাকা চাইলে দিবে না, আস্তে করে কাকা এই যে, বুঝছেন নি আপনারা? তার মানে কি 10,000 1,000, চাচা কয় দেখি তোমার চাচির কাছে আসেনি। আসলে এটা কি মহব্বতে আছে নাকি সুদের মহব্বতের কারণে গেছে? এখন এতক্ষণ দিবে না, এখন কয় দেখি তোমার চাচির কাছে আছে নাকি। চাচি টাচি কিছু না, ঘরের থেকে আইসা কয় চাচা ভাতিজা তোর চাচির কাছে এত টাকা থাকে এ তো জানতাম না। কেমনে বুঝলেন? কারে সিপা চাপা আসলের ভিতরে ভিতরে কত টাকা তোর লাগবি, কত কেমন লাগবি, বেশি না তো 10,000, কেন 1 লাখ নে, জানে যে 1 লাখে নিলে 10,000 বেশি পাবে। বিল্ডিং করে রাখছে, ওইটার ভিতরে নাম লাগাই দিয়ে রাখছে ইহা একটি অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, আছে না নাই? আর এরা কথা বুঝেন, আছে না নাই? অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ মানেই এটা একটা সুদের বাড়ি। কিসের বাড়ি? সুদের টাকায় বিল্ডিং করছে, নিজের সুদের টাকায় গড়বেন আর মুসলমান বলবেন। আল্লাহ বলেন তুই আমি আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলি। যারা সুদ খাইলো আল্লাহ পাক বলেন এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে কি ঘোষণা করলো? যুদ্ধ ঘোষণা করলো। সুতরাং এই টাইপের মুসলমানদেরকে কোনোদিন মুসলমান বলা চলে না, এরা ভণ্ড মুনাফিক, ঠিক কিনা জোরে কর। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আছে না নাই? মুসলমান হতে হবে আল্লাহ পাকের মন মতো, ঠিক কিনা জোরে কর। আল্লাহ যেইভাবে বলেছেন ওইভাবে, আল্লাহ যেই পথ দেখাইছেন ওই পথে, যেই কোরআনের মাধ্যমে আল্লাহ গোটা জাতিকে হেদায়েতের রাস্তা দিয়েছেন, ওই রাস্তা ছাড়া শান্তি কোনো রাস্তায় আশা করা কখনোই সম্ভব না। আল্লাহ পাক রসুলের মাধ্যমে সেই রাস্তা দেখাই দিয়ে গেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এই সমস্ত কথাগুলো বললেন। দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ পাক চরিত্রের কোনো সনদ দেন নাই, কাউকে দেন নাই, নবীদের বাদে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক চারিত্রিক সনদ কোরআনে দিয়েছেন। আমরা যদিও আমাদের দেশে যাকে ভোট দেই তার ব্যাপারে নির্বাচনী স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো দেই আমরা এটা, কিন্তু এই নেতার চরিত্র ফুলের মতো যদি বলা হয় তাহলে রসুলের চরিত্রকে ছোট করা হলো। কারণ একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, যার চরিত্র ফুলের মতো নয় বরং ফুলের চেয়েও পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রসুলকে দুনিয়াতে আমাদের উপরে দিয়েছেন। আমরা তার উম্মত হতে পেরে সৌভাগ্য না দুর্ভাগ্যবান? রসুল বলেন আমি যেমন দামি উম্মতেরাও দামি। কত দামি? গোটা দুনিয়ার সমস্ত উম্মতেরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে যাবে। অর্থাৎ জান্নাতের গেট খুলবে কাদের মাধ্যমে? উম্মতে মুহাম্মাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলি জামানায় যখন গোটা জামানা জাহালাতে ভরপুর, তখন রসুলকে পাঠাইলেন যে এই মুহূর্তে পাঠানো দরকার। দেখেন, পাঠাইলেন সবার শেষে, কিন্তু নির্বাচন করেছেন সবার আগে। দুনিয়া সৃষ্টি করারও অসংখ্য আগে আল্লাহ পাক রসুলকে নির্বাচন করেছেন। এটা আল্লাহ পাকের নিজাম। আজকের
এই প্রোগ্রামে 2 দিন ব্যাপী প্রোগ্রামের আমি হচ্ছি শেষ অতিথি, প্রধান অতিথি। নির্বাচন যখন হয় তখন সবার আগে আমাকেই নির্বাচন করা হয়। আপনারা নূর মোহাম্মদ সাহেবের মাধ্যমে আমাকে দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে। উনি আমাকে বলছে, মুফতি সাহেব এই ডেটটা রাখতে হবে। আমি বললাম, আর কে থাকবে? এখনো নির্দিষ্ট হয় নাই, আগে আপনারা বললাম, তারপরে অন্যরা। দেখেন, নির্বাচন করেছেন কিন্তু আমাকেই সবার আগে। উচিত ছিল আমাকে সবার আগেই বসানো, কিন্তু বসাইছেন আমারে রাত 11টায়। তার মানে বুঝতে হবে যে প্রধান অতিথি যিনি থাকে উনি সবার পরেই বসে। আল্লাহ পাক নবীকে সবার আগে নির্বাচন করেছেন কারণ প্রধান অতিথি, কিন্তু পাঠিয়েছেন সবার পরে। কেন? যে বিশেষ অতিথিকে প্রেরণ করে আগে মাঠ তৈয়ার করেছেন। মাঠ শেষ জামানার নবীকে সবার শেষে প্রেরণ করে গোটা দুনিয়ার মানুষকে জানাইলেন, এই বক্তা যেই ওয়াজ করবে ওই ওয়াজ নিয়েই কিন্তু জান্নাত পর্যন্ত যাওয়া লাগবে। এই জন্য পাঠিয়েছেন সবার পরে, নির্বাচন করেছেন সবার আগে। এখন পাঠানোর পরে কিছু মানুষের তো খারাপ লাগবেই। আমরা অনেক জায়গায় সারা দেশে মাহফিল করি, বিশেষ করে আপনাদের এই সাইড বলেন, উত্তরবঙ্গ বলেন, আমাদের যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যাই বলেন, এই সমস্ত জায়গাগুলোতে রাজনৈতিক পরিস্থিতিটা একটু ক্রিটিক্যাল, যার কারণে বয়ানে আসার সাথে সাথে অনেকে বলে যে হুজুর একটু একটু। যেমন আমাকে 2 মাস 3 মাস আগে আমার নূর মোহাম্মদ সাহেব বলতেছে, আপনার নাম ঠিকানা সব চাইছে। আমি ভাই পারবো না। আমি বললাম পারবো না কেন? একটু দিতে বলছে প্রশাসন। আমি ভাই বাদ দেন তো, মাহফিল বাদ দেন, যেখানে আমার নাম ঠিকানা দিয়ে যাইতে হবে আমি যাবো না। একটু মেহনত করেন ভাই, দিতে হয়। অথচ বাংলাদেশের কোনো জায়গায় এটা হয় না। কেন? যে বক্তা কে আসলো, কোত্থেকে আসলো, কি বলল, সবার তো আর আমার কথা ভালো লাগবে এরকম কোনো বিষয় না। তো সবার যে নবীর কথা ভালো লাগবে এটাও তো কোনো বিষয় না। যার কারণে নবীকে পাঠানোর পরে আবু জাহেল, উতবা সাহেবাদের মাথা গরম হয়ে গেছে। এখন এরা 40 বছর পর্যন্ত রসুলকে খুব শান্ত, মাশাআল্লাহ, না এর মতো লোকই হয় না, ছেলেই হয় না, কিন্তু 40 বছরের পর এখন ডাক দেখা এর পাগল হয়ে গেছে। কি বলে এগুলা? আমাদের দলের বিরুদ্ধে বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে বলে, আল্লাহ কি খায়া দেয় কাম নাই, ওর মতো গরিব নবী বানাবে? আল্লাহ কি আমাদেরকে দেখে নাই? আমাদের সম্পদ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, সব আছে, আমাদেরকেই না বানানোর কথা। এ মনে করছে টাকা দিয়ে নমিনেশনের মতো মনে হয় নবুয়তিও পাওয়া যায়। টাকা দিয়ে সব পাওয়া যায়, নবুয়তি পাওয়া এটা দেন কে? আল্লাহ পাক এমন সময় নবীকে পাঠাইলেন যেই সময় পাঠানো দরকার। জাহিলি জামানা এমন কোনো গুনাহ নাই। মানুষগুলো কত মূর্খ ছিল দেখেন। বাইতুল্লাহ যখন তোয়াফ করতো, আল্লাহর ঘর যখন তোয়াফ করতো, সম্পূর্ণ উলঙ্গ হয়ে তোয়াফ করতো। নাউযুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ও ভাই, আমি আলোচনা একদম কম করি, আমার নিয়ে পেরেশানি নাই, কারণ আমার আলোচনার সময়সীমা থাকে 1 ঘন্টা। ইনশাল্লাহ 1 ঘন্টার ভিতরে আপনাদের যতটুকু দেওয়া দরকার ততটুকু দেবো, তবে কথা বলতে হবে, পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, দেখেন জাহিলি জামানায় এরা উলঙ্গ হয়ে তোয়াফ করতো। দেখেন ওদের যুক্তি কি? ওদের যুক্তি হলো যেই পোশাক পরে গুনাহ করি, ওই পোশাক পরে কেমনে আল্লাহর ঘর তোয়াফ করে? সুতরাং পোশাক খোল, লেভেল পজিশন, এরপরে কর তোয়াফ। আরে গাধা, মানুষ তো তার পোশাক দিয়া গুনাহ করে না, করে অঙ্গ দিয়া গুনাহ। কি বলেন? তার লজ্জাস্থান দিয়া গুনাহ করে। উচিত তো ছিল এটা বলা যে লজ্জাস্থান দিয়া গুনাহ করছে ওইটা কাট। কি ঠিক না? কত বড় আহমক হইলে পরে কয় যা কাপড় খোল, এরপরে তোয়াফ কর। কুরাইশ বংশের বাদ দিয়া, কুরাইশটা একটু সম্ভ্রান্ত বংশ যেহেতু মক্কার ভিতরে, এই বংশ বাদ দিয়া বাকি সব বাস। এবার একটু চিন্তা করেন তো কেমন দেখা যাইত? সব ল্যাংটা হয়ে তোয়াফ করতেছে। কত মূর্খর মূর্খ। মেয়েদের হালত ছিল এমন যে মেয়েরা এই স্লোগান দিত যে আমার পেট, সিদ্ধান্ত আমার, আমি কার থেকে বাচ্চা নেব, এটা আমার হিসাব, এটার জবাবদিহি আমি কারো কাছে দেব না। দেখেন সেই 1400 বছর আগের মেয়েদের কথা বর্তমান মেয়েদের কথার সঙ্গেও কিন্তু মিলে যায়। এখন প্রেস ক্লাবে অথবা ঢাকা টিএসসির চত্বরে শাড়ির সঙ্গে ব্লাউজ ছাড়া পরে নেমে আর বলে আমরা শাড়ি পরবো, ব্লাউজ ছাড়া পরবো, পেট আমাদের, সিদ্ধান্ত আমাদের। এই কথা কোনো মানুষ বলতে পারে না, এটা কুকুর আর গরু ছাগলের কথা। তখনকার মেয়েরা এগুলা বলতো। বর্তমান সময়ে আমাদের মা বোনদেরকে যারা এভাবে রাস্তায় বের করে দিচ্ছে, এরা হচ্ছে শিয়াল আর বিড়ালের মতো। কেন জানেন? শিয়াল সব সময় চায় মুরগির স্বাধীনতা, বিড়াল সব সময় চায় মাছের স্বাধীনতা। ঠিক এদেশে কিছু আহম্মদ বদমাশগুলো নারীদের স্বাধীনতা, একাধিক মানুষের সঙ্গে আকাম,
জেনা, সন্তান পেটে আসছে, এখন এটার বাপকে, তখন তো আর ডিএনএ টেস্ট ছিল না, কিভাবে খুঁজবে? নিজাম ছিল যার গর্ভে সন্তান আসছে, সন্তানটা আসার পরে যতগুলো মানুষের সঙ্গে জেনা করেছে, মেলামেশা করেছে, সবাই একটা বাসায় যায় দাওয়াত, ভাত টাত খাওয়াই দিবে। এবার পেটের সন্তানটাকে কোলে নিয়ে চেহারার সঙ্গে মিলাবে, কার সঙ্গে মিল আছে দেখো, যার সঙ্গে মিল এই সন্তানটা তার। কতটা মূর্খ চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাকেই চিন্তা করলেন, রসুলকে পাঠাবে, এই কারণে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র পয়গম্বরকে রহমত হিসেবে পাঠাইলাম। আসমানের জন্য নবী আমার রহমত, জমিনের জন্য নবী আমার রহমত, পাহাড়ের জন্য, আসমানের চন্দ্রের জন্য, সমুদ্রের জন্য, গাছের জন্য, মাছের জন্য, সারা দুনিয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের মালিক যদি হই আমি আল্লাহ, জমিনের নবী তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার জমিনে যত জায়গায় আমি আল্লাহর রুবুবিয়ত আছে, ঠিক তত জায়গায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুবিয়ত আছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলাম, আমি যত জায়গায় চলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুবিয়ত চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অমন সময় পয়গম্বরকে বানাইলাম, সারা দুনিয়ার জমিনে আমার পয়গম্বর একমাত্র শ্রেষ্ঠ নবী, এরকম নবী কোনের দুনিয়ার জমিনে আর আসে নাই। আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ পাক কোনো নবীকে এমন সম্মানিত বানাই নাই যতটুকু সম্মানিত মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইলাম। নবী আমার রহমত স্বরূপ, উম্মতের সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রাসূলকে পথ দেখানোর জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেরণ করার পর কাফের বেঈমান রাসূলকে বলে পাগল। আমি আল্লাহ এই পাগল যে যারা বলল তাদের কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলাম। এরপরে কলম যা যা লিখলো তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন তৈয়ার করার 50,000 বছর আগে আল্লাহ পাক কলম বানান। কলমকে ডাক দিয়া বলেন কলম তুমি লেখো। কলম লিখলো আসমান কয়টা, জমিন কয়টা, পাহাড় কয়টা, সমুদ্র কয়টা, কতগুলো মানুষ আজকের মাহফিলে আসবে, বক্তা কে হবে, গোটা দুনিয়ার নিজাম আল্লাহ পাক কলম দিয়ে লেখাইলেন। আল্লাহ বলেন কলমের কসম, অর্থাৎ কোন কলম, যে কলমকে আমি আল্লাহ পাক নিজাম লেখার জন্য সৃষ্টি করলাম। কলম যা যা লিখলো তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কেউ প্রশ্ন করা হয় মালিক এত কিছুর কসম রব্বুল আলামিন আপনি কেন খাইলেন? অন্যান্য সময় যেহেতু আপনি আল্লাহ পাক অশামসি দুহাহা, সূর্যের কসম খান, চন্দ্রের কসম খান, সকালের কসম খান, এক এক সময় এক একটা জিনিসের কসম আল্লাহ পাক আপনি খাইলেন। কিন্তু এই জায়গাটায় সারা দুনিয়ার কসম খাইলেন। এত বিশাল বড় কসম খাওয়ার কারণ আপনি আমাদেরকে একটু বলেন। তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন সারা দুনিয়ার কসম খাইলেন যেহেতু যেই নবীকে সারা দুনিয়ার বেঈমানরা বলে পাগল, এটা সাধারণ কোনো বদদোয়া, এটা সাধারণ কোনো গালি নয়। আল্লাহ পাক রাসূলকে পাগল বলার কারণে গোটা আসমান জমিনের কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ পাক আসমান জমিনের কসম খেয়ে বললাম হে দুনিয়ার পয়গম্বর, আমি রব্বুল আলামিন বললাম আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে আমি আল্লাহ ঘোষণা করলাম তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। সারা দুনিয়ার জমিনে আবু জাহেল উতবা সাহেবরা আছে। একটা মানুষ একটু জবানটা খুলে বলেন তো এই বর্তমান জামানায় আবু জাহেল নামে কেউ আছে নাকি? এ মুসলমান, একজন বান্দা খুঁজে পাবেন না যার নাম আবু জাহেল, একটা বান্দাও খুঁজে পাবেন না যার নাম আবু লাহাব। কিন্তু সারা দুনিয়ার জমিনে যত উম্মতে মুহাম্মদী আছে প্রত্যেকটা উম্মতের নামের শুরুতে মুহাম্মদ আছে না? আবু জাহেলের বাসা যেখানে ছিল তালাশ করে দেখেন মক্কায় হাজিরা যাওয়ার পর
আগে চিন্তা করে আবু জাহেলের বাসা কোনটা, একটু পায়খানা করতে পারলে মজা লাগতো। ওই জায়গাটা এখন পায়খানা বানায় দিছে। আল্লাহ কয়, তুই আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করলি, আজীবন তুই যেই জায়গায় বসবাস করতে ওই জায়গাটায় আমার মুসলমান নবীর উম্মতরা পায়খানা করবে। সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর সম্মান। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে কোন জায়গায় পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। সারা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত নবীর নাম যেখানে উল্লেখ করেছেন ওই জায়গায় আল্লাহ পাক সম্মানের সঙ্গে উল্লেখ করেছেন। মেয়র সাহেব বসা, দেখবেন মেয়র সাহেবরে কোনো মানুষ নাম ধরে ডাকবে না, কি বলে ডাকে, বলে মেয়র সাহেব অথবা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব। কেন? এটা তার লকব, এটা তার সম্মান। আল্লাহ পাক অন্য অন্য নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন। মূসা পয়গম্বরকে বলেন ইয়া মূসা লা তাখাফ, মূসা পয়গম্বরকে নাম ধরে ডাকলেন। জাকারিয়া নবীকে ডাক দেয়া বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। ইয়াহইয়া পয়গম্বরকে বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল, এখানে ইব্রাহিম ইসমাঈলকে নাম ধরে ডাকে। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে উল্লেখ করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন চলে আসছেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। কোনো হাফেজে কোরআন দেখাইতে পারবে না আল্লাহ পাক রাসূলকে মুহাম্মদ বলে উল্লেখ করেছেন। যেখানেই মুহাম্মদ উল্লেখ করেছেন ওই জায়গায় নামের পাশাপাশি রাসূলুল্লাহ লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে আল্লাহ পাক মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, মুহাম্মদকে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। নবী বলে ডাক দেন, হ্যাঁ নবী। অন্য নবীদেরকে আল্লাহ পাক নবী বলে ডাকেন নাই, নাম ধরে ডাকেন। কিন্তু মুহাম্মদকে নবী বলে ডাক দেন। যেখানে মুহাম্মদ বলে উল্লেখ করেছেন ওই জায়গায় মুহাম্মদের পাশাপাশি রাসূলুল্লাহ লাগাই দিলেন। আল্লাহ পাক বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই জায়গায় মুহাম্মদের পাশাপাশি রাসূল লাগাই দিলেন। অন্য আয়াতের ভিতরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, এখানেও মুহাম্মদের পাশাপাশি রাসূলুল্লাহ লাগায় দেন। আর এক আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেন মুহাম্মদের পরিচয় কি জানো? মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদের পরিচয় আমি আল্লাহ পাক তুলে ধরলাম। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন কার রাসূল? জোরে বলে। তিনি হলেন আল্লাহর রাসূল। 2 নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদের আরেকটা পরিচয় হলো মুহাম্মদ শেষ জামানার নবী। দুনিয়ার জমিনে এই পর্যন্ত অসংখ্য বেঈমানের বাচ্চারা রসুলকে নবী বলে স্বীকার করে না, আবার নবী দাবি করে, আছে না নাই? বাংলাদেশের কাদিয়ানির বাচ্চারা আছে না নাই? স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীর পরে নবী নাই। যারা দাবি করবে মুসলমান না কাফের। যারা বলেন কাদিয়ানিরা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক আছে? নবীর পরে আর কোন নবী আছে নাকি? জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে পয়গম্বর, আমি আপনাকে শেষ নবী বানাইলাম, পরিচয় কোরআনের ভিতরে দিলাম। সম্মানের সঙ্গে কোরআনের ভিতরে কোনো জায়গায় নাম ধরে রাখেন নাই। এই কারণে উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদুআ ইবাদিকুম বাদা, অন্যদেরকে তোমরা যেমনে ডাকো, এই আব্দুর রহমান, এই আব্দুল্লাহ, এই অমুক 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 বলে অন্যদেরকে তোমরা যেমনে ডাকো, খবরদার খবরদার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকবা না। যখন নাকি পয়গম্বরকে ডাকবা নবী বলে সম্বোধন করবা। সুবহানাল্লাহ। এটা শিখাই দিয়েছেন আল্লাহ।
শুধু তাই নয়, এত সম্মান রব্বুল আলামিন পয়গম্বরকে দিলেন। আমরা দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলি, ভদ্রতা দেখাইতে চাইলেও দেখাই না, দেখাইতে চাইলেও দেখাই না, কিন্তু আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, খবরদার এ মুমিনের দলেরা, তোমরা তোমাদের গলার আওয়াজটাকে রাসূলের সামনে উঁচা কোনোদিন করবা না। আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর সামনে নবীর উপরে কথা বলবে না। নবী যেটা বলে চুপচাপ শুনবা, ভালো লাগলেও খারাপ লাগলো। কারণ আল্লাহ পয়গম্বর যা বলেন এটা রাসূল নিজের থেকে বলেন না, বলেন কার থেকে? অর্থাৎ আল্লাহর কথা যা, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই কথাই বলেন। দুনিয়ার জমিনে পয়গম্বর কোনো কথা নিজ থেকে বলেন নাই, যেটা বলছেন এটা আল্লাহর তরফ থেকে বলেছেন। এত সম্মানিত যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, ওই নবীকে যদি কেউ পাগল বলে, মালিক কি খুশি হয় না বেজার হয়? এই কারণে আল্লাহ বলেন আল কালাম ইয়ামা ইয়াসতুরুন, সারা দুনিয়ার কসম আমি আল্লাহকে একটা মাত্র কথা বলবো। তাহলে বুঝে নাও ওই কথাটা কত দামি। কারণ আসমানের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, পাহাড় সমুদ্র, গোটা মানুষ ইনসান জিন্নাতের কসম খায় খালি একটা কথা বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি কখনো পাগল হতে পারেন না। যারা আপনাকে পাগল বলে আপনি অবশ্যই দেখবেন তারাই মূলত দুনিয়াতে পাগল, এছাড়া অন্য কেউ পাগল না। যারা আলেমদেরকে পাগল বলে, নামাজিদেরকে পাগল বলে, এই দুনিয়ার সবচাইতে বড় পাগল হচ্ছে তারা। সন্দেহ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরবর্তী আয়াতে, যদি পাগল হইতো, পাগলরা কেউ নেয়ামত দেয় না। ও ভাই, আপনাদের সামনে কোনো পাগল যদি এসে টাকা চায়, ও ভাই দেন, 1 লাখ টাকা দিবেন? কথা কয় না, দিবেন 1 লাখ? কত দিবেন? 5 টাকায়। দেখেছেন, 5 টাকা দিবেন। 5 টাকা দিলেও এখন নিতে চায় না। অবশ্য ডিজিটাল বাংলাদেশ তো, ডিজিটাল ফকির, 5 টাকা দিলেও নেয় না। 10 টাকা দিলে মোটামুটি ঠিক আছে, কিন্তু এই পাগললে যদি আপনি $1000 বান্ডিল দেন, সে ওইটা নিয়ে নৌকা বানাবে না তো খেলবে, কারণ তার কাছে এটার মর্যাদা নাই। পাগলকে নেয়ামত দিতে হয় না। ঠিক আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনি যদি পাগল হতেন, নিরবিচ্ছিন্ন নেয়ামত কখনো আপনি আপনাকে দিতাম না। এত নেয়ামত দিলাম, জন্মের আগে থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত, এখনো পর্যন্ত কত নেয়ামত। সবচাইতে বড় নেয়ামত হচ্ছে পবিত্র আল কোরআন। এটা মুজিজা, জীবন্ত মুজিজা এই কোরআন। রাসূলের জন্মের আগে থেকে আল্লাহ পাক তাকে মুজিজা দেওয়া শুরু করলেন, এগুলা নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন নেয়ামত আপনাকে দান করলাম। জন্মের আগেও দিলাম, জন্মের সময় দিলাম, জন্মের পরেও দিলাম, মৃত্যুর পরেও দিলাম। শুধু তাই নয়, কিয়ামত নয়, কিয়ামত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নিয়ামত দিতে থাকবো আমি আল্লাহ সুবহানাল্লাহ। এই নবী কত সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক সারা দুনিয়াকে এমন ভাবে সাজাইলেন যেন মানুষ বুঝতে পারে যে নবী আসতেছে। আজকের মাহফিলটা আপনারা করলেন, প্যান্ডেল টাঙাইলেন, পোস্টার টাঙাইলেন, মাইক টাঙাইলেন, সব কিছু করলেন কেন? বলে বক্তা আসবে, বক্তার আলোচনা শোনার জন্য আমরা সেখানে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে পাঠাবেন, সব আগের থেকে তৈয়ার, যেন দুনিয়ার মানুষরা দেখলেই বুঝে এই জায়গায় কিছু আসবে। যার কারণে এক পাদ্রী ডাক দেয়া বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রিতে আসমানের ভিতরে একটা তারকা দেখা যায়। ওই তারকা যখন উদিত হয়, ওই পাদ্রী ডাক দেয়া বলে, ওই তাকায় দেখো, আসমানের ভিতরে আহমদের তারকা দেখা যায়। ওই তারকাটা আখেরি জামানার পয়গম্বরের ভূমিষ্ঠ হওয়ার তারকা। আসমানের ভিতরে যেহেতু ওই তারকা উঠলো, নিঃসন্দেহে আজকের রাত্রিতেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হবে। সুবহানাল্লাহ। আমিনা ডাক দেয়া বলেন, এত নিয়ামত আল্লাহ পাক মুহাম্মদকে দান করলেন। দুনিয়ার জমিনে অন্যান্য মা বোনরা যখন সন্তান জন্ম নেয়, পেটের ভিতরে যখন গর্ভের ভিতরে সন্তান থাকে, এত কষ্ট, এত আঘাত। আমিনা ডাক দেয়া বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে যতদিন ছিল, আল্লাহর কসম আমি গর্ভের ভিতরে সন্তান আছে এটা কোনোদিন অনুভব করি নাই, কোনো আঘাতও পাই নাই। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি, নাপাক অবস্থায় জন্মগ্রহণ করি, আর আমরা দুনিয়ার জমিনে আসার পর আমাদের সর্বপ্রথম কান্নাকাটি হয়, নাপাক অবস্থায় হয়। আমেনা ডাক দেয়া বলেন, মুহাম্মদ যখন দুনিয়ার জমিন থেকে গর্ভধারণ হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ
কেমনে জন্মগ্রহণ করেছে জানেন? আমেনা বলেন কিবলার দিকে সিজদারত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है रिसालत मुस्तफ़ा की वहाँ तक है रिसालत मुस्तफ़ा की। আমার নবুয়তের নবীর নবুয়তের সব জায়গায় বিদ্যমান। যেখানেই পয়গম্বর গেলেন ওই জায়গাটা স্মরণের জায়গা। আল্লাহর নবী যার সঙ্গে মিশলেন সেও স্মরণের মানুষ। নবী আমার যেখানে হাঁটছেন ওই জায়গা স্মরণের জায়গা। আল্লাহর নবী মদিনায় গেছেন, মদিনার দাম বেড়ে গেছে। আগে নাম ছিল ইয়াসরিব, নবী মদিনায় যাওয়ার পর নাম হয়েছে সোনার মদিনা। আজও পর্যন্ত হাজারো হাজারো লক্ষ কোটি মানুষ মদিনায় যায় শুধু মদিনার কারণে না, পয়গম্বরের কারণে। ঠিক কিনা জোরে কর। বার আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, যেই নিয়ামতের শুরু আছে মাগার শেষ নাই। আমি রব্বুল আলামিন তোমাকে সেই নিয়ামতগুলো দিলাম যেই নিয়ামতগুলো অন্য কোন নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। নবী আমার যখন সিনা চাক হয়, পয়গম্বর বলেন আমার দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, মাত্র তখন 4 বছর বয়স। হালিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলা শিখলো 2 বছর বয়স। আমাদের দেশের সন্তানেরা যখন কথা বলা শিখে সর্বপ্রথম কথা কি বলে? বাবা অথবা মা অথবা অন্য কোনো শব্দ। হালিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদ যখন কথা বলা শিখলো, আল্লাহর কি কুদরত, এই বাচ্চাটা কথা কখন বলল? তার জবানের সর্বপ্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার বলুন। রাসূলের দাম বেশি না কম? বেশি বলেই তো আল্লাহ পাক তার শেষ নবী বানাইছেন। যারা পাগল বলে তারা কি? ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন। নবী আমার ডাক দিয়া বলেন কেমন নিয়ামত দিলেন। আমার ভিতরে যেই জিনিসটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দিলাম। কিভাবে জানেন? সিনার চাকের মাধ্যমে, বক্ষ বিদারণের মাধ্যমে আমি আল্লাহ তার সমস্ত কিছু দূর করে দিলাম। রাসূল বলেন আমি যখন খেলতে গেলাম ওই আমার দুধ ভাইয়ের সঙ্গে যাওয়ার পর দেখলাম 2 জন ফেরেশতা আসলো, আমার সুন্দর করে শোয়াইলো। শোয়ানোর পরে সুন্দর একটা স্বর্ণের তস্তরিতে নিয়ে আমার পানি দিয়ে আমার ভিতরের সমস্ত কিছু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার রেখে দিল। 2 জন ফেরেশতা আমার মাথার সামনে বসে একজন আরেকজনকে প্রশ্ন করে, এই মুহাম্মদকে তার উম্মতের 10 জনকে এক পাল্লায় রাখো আর মুহাম্মদকে আরেক পাল্লায় রেখো, ওজন দাও, কার পাল্লা বেশি হয় দেখো। আমি দেখলাম 2 জন ফেরেশতা একজন আরেকজনকে সঙ্গে কথা বলে। অবশেষে আমার শেষ জামানার উম্মতের 10 জনকে এক জায়গায় রাখলো, আমি নবীকে আরেক পাল্লায় রাখলো। এরপরে ডাক দিয়া বলে ওজন দাও, ওজন দেওয়া হয়। ওজনের পরে তাকায় দেখলো আমি নবীর পাল্লাটা 10 জনের চাইতে ভারী হয়ে গেছে। একজন ফেরেশতা আরেকজনকে ডাক দিয়া বলে তাকায় দেখো কার পাল্লাটা ভারী। আরেকজন জবাব দেয় এই উম্মতের 10 জনের চাইতে একজন মুহাম্মদের ওজনটা বেশি ভারী। সুবহানাল্লাহ। যেহেতু 10 জনের চেয়ে ওজনের পাল্লায় মুহাম্মদ ভারী, আরেকটা কাজ করো, তার উম্মতের ভিতরে 100 জন এক ওজনে দাও। 100 জনকে এক পাল্লায় রাখা হয়, আমি মুহাম্মদকে আরেক পাল্লায় দেওয়া হয়। আবার ওজন করার পর একজন আরেকজনকে ডাক দেয়া বলে কার পাল্লা ওজনের ভিতরে ভারী। একজন আরেকজনকে জবাব দেয় 100 জনকে যে ওজনের পাল্লায় রাখলাম আল্লাহর কসম ওই ওজনের পাল্লার চাইতে মুহাম্মদের পাল্লাটা বেশি ভারী হয়ে গেছে। এখন একজন আরেকজনকে ডাক দেয়া বলে যাও যাও, এখন 100 জন দিলেও চলবে না, 1000কে দিয়া দাও। এক পাল্লায় 1000 উম্মত, আরেক পাল্লায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওজন করা হয়ে গেল। এখন ডাক দেয়া বলে ওজনের পাল্লায় কারটা বেশি। ফেরেশতা একজন আরেকজনকে বলেন আল্লাহর কসম এই 1000-এর চাইতে মুহাম্মদের ওজনের পাল্লা সবচাইতে ভারী। সুবহানাল্লাহ। এখন 2 জন একজন আরেকজনকে বলে আল্লাহর কসম এই মুহাম্মদটা এত সম্মানিত, সারা দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে আর আসবে সব মানুষদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাম্মদকে যদি আরেক পাল্লায় রাখা হয় আল্লাহর কসম ওই সমস্ত মানুষের চাইতে এই মুহাম্মদের পাল্লাটা সবচাইতে ভারী হয়ে যাবে। মুসলমান নবীর উম্মত, এই
জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি পাগল হইতো এত নিয়ামত আমি আল্লাহ তারে কোনোদিন দিতাম না। তাহলে পাগল যেহেতু না, নবী আপনার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা দুনিয়ার জমিনের ভিতরে আমি পয়গম্বরকে পাগল বানাই নাই, কিন্তু পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বানাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে আযীমের অধিকারী বানাইলাম। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার জমিনের ভিতরে এই আখলাকের উদাহরণ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এছাড়া ইউসুফ পয়গম্বর বলেন, অন্য কোন নবী বলেন, সমস্ত নবীরাই পবিত্র, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আখলাক ওলা দুনিয়াতে কেউ আসে নাই, আসবেও না। সম্ভাবনা আছে আর আসার। এজন্য আম্মা জান আয়েশাকে, ভাইজান এ ভাই আপনারা চুপ থাকেন, আপনারা চুপ থাকেন, আপনারা চুপ থাকেন। এটা দৃষ্টিকটু। আপনার বিবেক আছে তো? শিক্ষিত মানুষ কি করতেছেন এগুলা? এত দায়িত্ব দেয় নাই তো আপনারা। বসেন, ক্যামেরা আছে এখানে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীমের অধিকারী রাসূলকে আমি বানাইলাম। আখলাকটা কি জিনিস? আম্মা জান আয়েশার কাছে সাহাবা একরাম প্রশ্ন করেন কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কি এটা একটু বলেন। রাসূলের চরিত্র কি এটা একটু বলেন। তো আম্মা জান আয়েশা দেখেন জবাব দিলেন কি? এই সাহাবা একরাম আমার দিকে তাকান। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন এই সাহাবা একরাম তোমরা কি কোরআন তেলাওয়াত করো? বলে হ্যাঁ। কানা খুলুকুল কোরআন। আল্লাহর কোরআন যেটা, আল্লাহর রাসূলের আখলাকটাই সেটা। সুবহানাল্লাহ। তার মানে এই পবিত্র কোরআনে যা পড়বেন ওটাই আমার নবীর চরিত্র, ঠিক না? আল্লাহর নবীর চরিত্র যা মানবেন ওটাই আমার আল্লাহর কোরআন, ঠিক না? এখন আসেন আখলাক তিন প্রকার। এক নম্বর খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে করিম, তিন নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয় আপনাকে কেউ ঘুষি দিল, আপনিও তারে ঘুষি দিলেন, সদবাদ। এটা ইসলাম। ইসলাম বলে কেউ যদি কাউকে একটা আঘাত দেয় তুমিও তারে আঘাত দিয়ে দাও, সদবাদ। এটার নাম খুলুকে হাসান। বর্তমান সময়ে তো আমরা একটা দিলে আরো 10টা দেই, ঠিক কিনা জোরে কম? আমার একটা মারছে, আমার হাত দুইটা, বেটা একটা মারা দেখুক। হোন্ডা হর্ন দিচ্ছে পিছন থেকে, সামনে সিএনজি সাইড দিল না কেন, বাস যায়, বাস মারা শুরু করছে। খুলুকে হাসানটা অন্তত নিজেদের ভিতরে ঢুকান যে আমি ইনসাফ বজায় রাখবো, সে আমাকে একটা দিবে আমিও একটা দিব, বাস শেষ। আর যদি তার চাইতে একটু আপডেট চিন্তা করেন তাহলে খুলুকে করিম। সেটা কি? আপনারা আঘাত দিল, আপনি চুপ থাকলেন, কিচ্ছু বললেন না, মাফ করে দিলেন, যা মাফ করে দিলাম, তুই আমারে মারছস, আমি তো আর কুকুর হইতে পারি না, তুই কামড় দিছিস, বাস মাফ করে দিলাম। এটা খুলুকে করিম। তিন নম্বর খুলুকে আযীম। আপনাকে কেউ আঘাত দিল, আপনি তার হাতে চুমা খায় বললেন ভাই হাতে কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন এই লাস্টের চরিত্রটা আমি আমার রাসূলকে দিলাম। সুবহানাল্লাহ। যার কারণেই তায়েফের ময়দানে এত আঘাত দেওয়ার পর রাসূল বলেন আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আঘাত, ওদিক দিয়ে আঘাত, এদিক দিয়ে আঘাত, চতুর্দিক থেকে আঘাত দেওয়ার পর আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন নবী একবারের জন্য বলেন সারা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টায় দিবে। রাসূল বলেন না না, এরা বুঝে না, এরা আমি নবীকে চিনে নাই, এরা যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা লোক আর থাকবে না। সুবহানাল্লাহ। এ রব্বে কারীম তুমি তাদেরকে হেদায়েত দাও। আমি নবী দোয়া করলাম আজকে যারা আমাকে আঘাত দেয় আগামীকাল তারাই আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরাও সেই কথার উপরে কথাটাকে বলতে চাই। এখনো পর্যন্ত আপনারা এখানে যারা আছেন সবাই এক একজন এক এক দল করেন, এক একজন এক এক মত করেন, এক একজন এক এক হুজুরকে মানেন, এক একজন এক এক পীরকে মানেন, কিন্তু বলেন তো নবীর বেলায় কি কেউ অন্য কোন নবীকে মানেন? একজনকেই তো মানেন। এই জন্য বারবার আমরা দেখেছি ফ্রান্স থেকে শুরু করে অতীতে যারা আমার নবীকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, কোনো দল মত নাই, কলেজ স্কুল ভার্সিটি মাদ্রাসা নাই, প্রত্যেকটা মুসলমানেরা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য ময়দানে লড়াই করেছে, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত এখনো আমাদেরকে যদি কোনোদিন রাসূলের জন্য ডাক দেওয়া হয় আমাদের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য এক বিন্দু পরিমাণ দ্বিধা আমরা করবো না ইনশাআল্লাহ। যদি কেউ দ্বিধা করে
বুঝতে হবে তার ঈমান নাই, সে মুনাফিক বেঈমান। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর প্রেমে নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন। নবীর প্রেমে নির্ভীক পালোয়ান, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? কষ্ট পান কেউ? রাসূল এই আমি যেটা বললাম এখন, এটা চিন্তা করেই 1400 বছর আগে আমাদেরকে বদদোয়া নজর আমরা দেখতে পারতাম না। রাসূল যদি বলতেন ধ্বংস করে দেন, সব ধ্বংস, তো দুনিয়াতে তো মানুষই নেই, থাকবে কি? আল্লাহ রাসূল আখলাক ওয়ালা খুলুকে আজিমের অধিকারী, যার কারণে আঘাত দিয়েছে আল্লাহ মাফ করে দিলাম, হেদায়েত দাও। আর আমরা আঘাত দিলে হেদায়েতের দোয়া নিয়ে আবার পারলে কবরে ঢুকায় দিই আমরা। এই জন্য অন্তত খুলুকে আজিমটা নেই। রাসূল বলেন আমি জানি আসলাম, এটাই তো খুলুক, আখলাকে আজিম। এই খুলুকে আজিমটাকে এমনভাবে ফলো করবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। কোনো মানুষ মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ আমি জানি আসছি এটা সে না মানবে। অর্থাৎ আমি যেমনি হাঁটলাম এমনি হাঁটা আমাদের জন্য জরুরি। রাসূল যেভাবে কথা বললো আমরাও সেভাবে কথা বলা জরুরি। রাসূল কিভাবে মানুষের সঙ্গে মুআমালা মুআশারা করছে সব কিছু মানে আমাদের জন্য জরুরি। যতক্ষণ পারবো না ততক্ষণ মুমিন হতে পারি। আমরা নেতারে মানতে পারি, আমরা আমাদের এমপিরে মারি, মন্ত্রীরে মারি, চেয়ারম্যানরে মারি, সবাইরে মানতে পারি, কিন্তু রাসূলের বেলায় এসে কই মানমুনে 40 বছর যাক। দাড়ি রাখবেন কবে? রাখবো না, 50 বছর যাক। 50 বছর হয়েছে এখন রাখে না। ভাই কবে রাখবেন? কয় পোলাপাইন বিয়েটা দেই না, তারপরে শ্বশুর হইলে একটু দাড়ি রাখলে মানায়। শ্বশুর হয়ে শ্বশুর হয়ে গেছে এখন দাড়ি রাখে না। ও ভাই রাখবেন না? শ্বশুর মাত্র হইলাম, একটু নাতিপুতি হোক তারপরে দাড়ি রাখি। নাতিপুতি হওয়ার অপেক্ষায় থাকে, নাতিপুতি হয়ে গেছে এখন দাড়ি রাখেন না কেন? হুজুর নাতিপুতি বড় হইছে, বিয়ে শাদী দিলে আমি যদি এখন একটু বুড়া হয়ে যাই, মনে করেন দাড়িটারি পেকে যাবে, বয়স 60 হবে, তখনই না নামাজ কালাম পড়বো, সব বাদ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এই যে 60 বছরের সে দীর্ঘমেয়াদী স্বপ্নের কথা বললো, সে 60 সেকেন্ড বাঁচবে এটারও তো গ্যারান্টি নেই। অথচ দুনিয়ার সব তার ঠিক আছে, এই বেলা ঠিক নেই, সব চলতেছে ঠিক মতো, কিন্তু আখলাকের বেলায়, রাসূলের চরিত্রের বেলায়, সুন্নাহ মানার বেলায়, ইসলাম মানার বেলায় সে দুর্বলতা আমাদের। যার কারণেই তো আমাদের অধপতন দিন যত যাচ্ছে তত বাড়তেছে। এই জন্য ভাই এই খুলুকে আজিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন যেটা, এটা মানা প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব, ফরজ। কারণ এই কোরআন খুলুকে আজিম, এই কোরআন রাসূলের আখলাক, এই কোরআন রাসূলের আদর্শ। যতক্ষণ বান্দা এটা ধরে রাখবে ততক্ষণ বান্দার টেনশন নাই, যতক্ষণ এটা ছেড়ে দিবে ততক্ষণই বান্দার উপরে যত ঝড় ঝাপটা সব গজব আসবে। বর্তমানে গজব আসতেছে, আমরা কোরআন ছেড়ে দিছি, সুন্নাত ছেড়ে দিছি। এই জন্য রাসূলের সঙ্গে মহব্বতের একটা রাস্তা, লাইন বের করা দরকার। আমি আপনাদেরকে এতক্ষণ যা শোনাইলাম এটা শুধু আমার আয়াতের অনুকূলে আমি কিছু কথা বললাম, কারণ এগুলো তো এমন জিনিস ঘন্টার পর ঘন্টা বলেও শেষ করার মতো না, কিন্তু বললেও লাভ কি যদি না মানি। এই জন্য শেষমেশ আপনাদেরকে যে কথা বলবো, মুলাখাস কথা যেটা, এটা বাসা পর্যন্ত নিয়ে যাবেন, শুধু বাসা নয় কবর পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গতকালও আজকে মাহফিল হয়েছে, আজকেও হয়েছে, এই 2 দিনব্যাপী মাহফিলে একটা মানুষ যদি এই কথাটা মানে, কমিটির কষ্ট করা, আমার কষ্ট করে আসা বসা কথা বলা সব সার্থক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের নবী, আমাদের মহব্বতের জায়গা। এই জায়গায় কোনো ঘাটতি আছে? কারো কোনো ঘাটতি আছে? এটা মানেন তো ইনশাআল্লাহ। এখন আরেকটা কথা বলেন, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? সুপারিশ লাগবে তো ইনশাআল্লাহ? যদি লাগে, যদি জান্নাত তার সঙ্গে যেতে চান, তার সঙ্গে মহব্বত দরকার আছে না নাই? তার সুন্নত মানবেন তো মহব্বত হবে। এছাড়া ছোট্ট একটা মহব্বত, বলে না তুমি একজনের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে দেখা করবা, একটা লাইন ধরো, লাইন, ওই লাইন ধরে কি ভায়া একটা জিনিস ধরে, ওইটা ধরে ধরে মন্ত্রীর সঙ্গে দেখা করে। তো রসুলকে আপনি পাবেন, একটা ভায়া ধরেন, যেই ভায়া আপনার রসুলের সঙ্গে মহব্বত পয়দা করবে। সে ভায়া কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ একবার আমি রসুলের উপরে দুরূদ পড়লো তো আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে দিল। এই মহব্বত
এমন মহাব্বত, দুরুদের মহাব্বতটা আল্লাহ পাকের কোনো দুনিয়াতে আমল আখলাক করা লাগে না, নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, কারণ আল্লাহ পাক সমস্ত ইবাদতের ঊর্ধ্বে। কিন্তু একটা ইবাদত আল্লাহ পাক নিজে করেন। এই শুনেন খুব বুঝে, একটা ইবাদত আল্লাহ নিজে করেন। আল্লাহ একাই করেন না, আল্লাহর ফেরেশতারাও করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ একা নয়, আমার সব ফেরেশতারা মিলে ওই নবীর উপরে দুরুদের আমল করি। আল্লাহ বলতেছেন আমি নিজে আমল করি, আমার ফেরেশতারা করে। সুতরাং হে উম্মতেরা, হে বান্দারা, আমি তোমাদের উপর ফরজ করলাম, তোমরাও এই আমলটা করো। সুবহানাল্লাহ। আদেশটা দিয়েছেন কে? কি হবে আদেশটা মানলে? প্রত্যেক সপ্তাহে একদিন নাম, ঠিকানা, বাবার নাম, এলাকার নাম সব সহ রসুলের রওজা মোবারকে আপনার সমস্ত আমল নামা পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। মনে করেন আপনার নাম আব্দুর রহমান, বাড়ি হচ্ছে এই এলাকায় মিরপুরে, আপনার বাবার নাম আব্দুল্লাহ, রসুলের কাছে এভাবে পেশ হয়, মিরপুর এলাকার আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান, যে দেখতে এমন, এর পক্ষ থেকে হুজুর আপনার কাছে 100বার দুরুদের আমল পৌঁছানো হইলাম। তো রসুল এটা দেখেন। আচ্ছা বলেন, একটা নাম যদি প্রত্যেক সপ্তাহে 700 বার দেখে, 1000 বার দেখে, এই নামটা কি আর ভুলবে? আর আপনি কোনোদিন পড়লেনই না, দাঁড়িয়েও নাই, কবরে যাওয়ার পরে কইবেন আমি আপনার উম্মত হুজুর। হুজুর কবে ফিট আন দেয় এটার আগে, চেহারা কার মতো? বলবে মেসির মতো। তার দাঁড়িয়ে নেই তো। চেহারা কার মতো? পুতিনের মতো। পুতিন যার মতো দেখা যায় তার সঙ্গে জাহান্নামে দাও। আর যদি দেখেন চেহারাটা হাবিবে কিবরিয়ার মতো দাড়িওয়ালা, আমল আখলাক কম থাকলেও কবরে যাওয়ার পর বলবে কার মতো দেখায়? বলবে তোমার হাবিবের মতো দেখায়। বলে যার সঙ্গে মিল আছে তার সঙ্গে আগে জান্নাত দিয়ে দাও, যাও। এই জন্য আমরা বলতে পারবো, তেরে মাহবুব কিয়া রব শাবাহাত লেকে আয়া হো, হকীকত উসকি তু কর দে মই তো সূরত লেকে আয়া হো। আল্লাহ কিছু আনতে পারি বা না পারি, তোমার হাবিবের সুরতটা তো অন্তত নিয়ে আসছি। কি বলেন, ঠিক না? এখানে যদি কোনো ভণ্ড পুলিশের পোশাক পরে আসে, পিস্তল নিয়ে আমরা দাঁড়ায়, কিছুটা হইলেও তো আমরা ভয় পাবো যে কেন পুলিশের লোক আসছে। কিন্তু যদি ভালো মতো সার্চ দিয়ে দেখেন এটা পুলিশ না ভণ্ড, তখন পিটানটা হবে নি। কিন্তু আগে তো একটু ভয় পাবেন। অথবা কোনো ভণ্ড চোর যদি পাগড়ি একটা লাগায় আসে চৌসবে হাতে নিয়ে, আপনি মনে করবেন কি বড় পিসাব যেন, আসসালামু আলাইকুম, নামাজটা পড়তে গেছেন, সেজদার ফাঁকি দিয়া দেখলেন জুতারা চুরি করে দৌড় মারতেছে। এরপরে পিটান কি একটা মাটিতে পড়বে? আগে মনে করছিলেন হুজুর, পরে দেখেন না চোর। এই প্রথমে যখন যাবেন, আল্লাহ পাক যখন দেখবে কিরে আমল আখলাক থাকুক বা না থাকুক, দাড়ি তো আছে, রসুলের সুন্নত তো আছে, এই সুন্নতওয়ালা মানুষটা কেমনে গায়ে হাত দেয়, যা জান্নাতে ঢুকায় দেয়। কিন্তু দুনিয়ার মানুষরা জানার পরে মারে, কিন্তু আল্লাহ পাক জানার পরেও মারবে না। কেন জানেন? আল্লাহর হাবিব বলেন, কোনো বান্দাকে যদি একবার জান্নাতে ঢুকায় দেয়, কিয়ামত পর্যন্ত কখনো আর বের করবে না। সুবহানাল্লাহ। তাহলে কোনো মতে দাড়ির সুরতটা নিয়ে যদি ঢুকতে পারি বাটপারি কইরা, কি বলেন, কাজ দিয়ে দেবে না ইনশাল্লাহ? আমাদের ধান্দা থাকা লাগবে এইটা, যে আল্লাহ এই যে সুরত মুরত যা নিছি তোমার হাবিবের জন্য নিছি, এই সুরতে অন্তত তুমি আমাদেরকে হাবিবের সঙ্গে জান্নাত দিয়ে দিও। এরপর আমল আখলাক যা মন চায় পরে নিও। এজন্যই ভাই একটু নিয়ত করেন, যারা আছেন যাদের দাড়ি নাই, উঠাইতে পারেন নাই, অথবা উঠে কিন্তু কাটেন, হাতটা উঠায় আজকে রসুলকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে নিয়ত করবেন, আজকের পর থেকে দাড়ি কাটবো না। যাদের দাড়ি নাই হাত তুলেন, দেখি কারা কারা আছেন। কত দেরি লাগে দেখছেন আসর পড়তে? হেদায়েত কেমনে হবে বলেন? হাত উঠাইছেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার এই বান্দাদেরকে তুমি কবুল করো, এই নিয়তের উসিলায় জান্নাত দাও। হাত নামান। যারা নিয়ত করছেন সওয়াব লেখা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে কয়, সওয়াব লেখা শুরু হয়ে গেছে। নেক এমন একটা জিনিস, নিয়ত করার সঙ্গে সঙ্গে কি সওয়াব। ফেরেশতারা এখন যদি আপনার মরণও হয়, অন্তত এই নিয়তের কারণে আল্লাহ পাক আপনারা জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যারা নিয়ত করে নাই এরা কপাল পোড়া। এদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেখ, বলেন আমিন। এইটা আমরা মানবো। যেটা কথা বলতেছি সেটা হইল, এতক্ষণ যে আলোচনা হইল সব ভুলে যান, কোনো সমস্যা নেই। কারণ আমি কোন জায়গায় কি আলোচনা করি এটা তার মুখস্থ করে করি না। যেটা আসে যখন যেই মাহফিলে যেটা মন চায় এটা করি। আজকে এখানে এটা করছি, কালকে যায় মনে থাকবে না যে কি করছি। এখন একটা জিনিস তো মনে রাখতে পারবো, 2 দিন ব্যাপী মাহফিলে যদি একটা জিনিস
মানুষ যদি জিজ্ঞাসা করে, আপনার মাও যদি জিজ্ঞাসা করে, বাবা এই যে মাহফিলে যাস 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ শুনোস, কি শিখছস বল, আপনি কবেন ও মা কি যে শিখেছি তা তো প্রতিবারই নেই। তাহলে হবে হবে না? হবে না। এই জন্য একটা জিনিস এখান থেকে নিয়ে যাব, সেটা কি, আজকের মাহফিল থেকে রসুলের সাক্ষীর জন্য, রসুলের সাফায়াতের জন্য প্রত্যেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদের আমল করব, এই নিয়ত করেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়েন, সকালে 10 বার, বিকালে 10 বার। কেউ যদি দুরূদ পড়ে, আল্লাহ রসুল বলেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আমাদের তো হাতের কাজ, পায়ের কাজ, ব্যবসা বাণিজ্য করতেছি, হাত দিয়া কলম দিয়া লেখি, পাও দিয়া হুন্ডা চালাই, গাড়ি চালাই, যা কিছু করি, জবানের কিন্তু কাজ থাকে না। জবানের কাজ একটা থাকে মুরব্বীদের, চায়ের দোকানে বসলি পরে গীবত গায়, আছে না নাই? মসজিদ থেকে বের হইছে, সিগারেটটা টানতে দেরি করে না, এবার চায়ের দোকানে বসে আল্লাহ মাজার ব্যথা গো, এই মেয়র সাহেব কি করেছে জানো? কি কই তো করলে, হুজুরে কি বলিল জানো? কি এই তো বসে বসে গীবত গাচ্ছে। এই গীবত না গে কেউ যদি আপনার সামনে গীবত গায়, আপনি বলবেন সাল্লে আলান নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মনে করে দেন সে দুরূদ পড়ুক। যত দুরূদ পড়বেন এমন কোনো বিপদ নাই যেই বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে না। সুবহানাল্লাহ। আমার জীবনের তাজরিবা অনেক, যত বড় বিপদ হোক, আমি বিপদের ভিতরে দুরূদ শরীফের আমলের বরকতে আল্লাহ পাক আমার আসান করছে। এর ভিতরে যদি আপনাদেরকে ছোট্ট করে বলি, যেই পাসপোর্টের কোনো মেয়াদ নাই এমন পাসপোর্ট দিয়ে আল্লাহ পাক আমার আল্লাহর ঘরে নিয়ে গেছে এই দুরূদের বরকতে। আমি এয়ারপোর্টে যাই দেখি পাসপোর্টের মেয়াদ নেই, কোনোভাবেই দিবে না, দুরূদ শরীফের আমল শুরু করছে, কেমনে যেন আমারে পাঠায় দিল সৌদিতে। এই রমজানের ঘটনা বললাম, শুধু দুরূদের বরকত। অনেক সময় এমন হয় গাড়িতে তেল নাই, এমন চিপা চাপা রোড, হায় হায় লাল বাতি জ্বলে গেছে, কি করব? আমি বলি এই দুরূদ শরীফ পড়তে পারি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে পড়ানোর আগ্রহের জন্য বলতেছি। মানুষের কখনো এগুলো বুজুর্গি না, বুজুর্গি হচ্ছে রসুলের দুরূদের বুজুর্গি। এটা আমরা পড়বো, আল্লাহ পাক আমাদেরকে কাজের সফলতা দিবেন। দেখা যায় এমন জায়গায় যে এই গাড়িটা স্টার্ট বন্ধ হয়েছে যেখানে তেল পাম্প আছে, এর আগে বন্ধ হয় না। ক্ষেত খামারে ফসল হয় না, দুরূদ শরীফ পড়ে পড়ে ক্ষেত খামারে ফসল ফলান, দুরূদ পড়ে পড়ে পানিগুলো ওখানে পৌঁছায় দেন। মেয়ের বিবাহ হয় না, মেয়েকে দুরূদের আমলদার বানায় দেন। মা বোনেরা রান্না করতেছেন, ঘরের ভিতরে দুরূদ শরীফ পড়েন আর রান্না করেন। স্বামী 2 নাম্বার খারাপ হইলেও দুরূদের বরকতে রান্না পেটে ঢুকবে, তো স্বামীর দুরূদ বলা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো বিপদ, যে কোনো ঝামেলা, যে কোনো মুসিবতে সাল্লাল্লাহু আলাইহি, লম্বা দুরূদ পড়তে কষ্ট হয়, এই ছোট্ট দুরূদের আমলটা 2 দিন ব্যাপী মাহফিল আজকে নিয়ে যাবো। এবং দুরূদের আমল যদি কেউ বেশি পড়ে, একদিন না একদিন রসুলকে স্বপ্নে সে দেখবে ইনশাআল্লাহ। আর কেউ যদি রসুলকে দেখে, জাহান্নাম হারাম, সে দুনিয়া হোক, কি বলে, সে সরাসরি হোক অথবা স্বপ্নে হোক। এই জন্য সম্ভব ভাই, আমাদের মাধ্যমে সম্ভব। পরীক্ষার হলে গেছেন, দুরূদ শরীফ পড়তে থাকেন, যে কোনো জায়গায় হার হালতে। আজকের এই মাহফিল থেকে আমরা একটা জিনিস নিয়ে যাব ইনশাআল্লাহ, আমরা সবাই যা শুনেছি, যা মেনেছি, এগুলা ভুলে গেলেও সমস্যা নেই, কিন্তু বাসায় যাব এবং বাসার থেকে আজকে থেকে এখন থেকে নিয়ে যতদিন বাঁচবো, মনে যদি থাকে, যখনই সময় পাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মাঝে মাঝে রসুলের শানে কিছু সদকা দিবেন। সদকা কেমন? যেমন বসে রয়েছেন, বাবার নামে পড়লেন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, তো রসুলের শানেও পড়েন, সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। কখনো কখনো মাদ্রাসায়, যে মাদ্রাসায় আসছেন, আপনাদেরকে দানের জন্য আজকে কালেকশন করা হইল। এখন আমি যদি আপনাদেরকে বলি, এমন কেউ যদি থাকেন যে রসুলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে 10 টাকা করে সবাই দিবেন বা 100 টাকা করে সবাই দিবেন, এটা এই সওয়াবটা রসুলের রওজায় যাবে, এই আল্লাহ রসুল খুশি হবে না ইনশাআল্লাহ? আপনি আপনার বাবার কবরে যখন এই টাকার সওয়াবটা পৌঁছান, তখন কিন্তু বাবা পায়, পাওয়ার পরে বাবা শান্তি পায়। তো এই যে ব্যাগগুলো চলে যাচ্ছে ইনশাআল্লাহ ভিতরে যাবে, যার যতটুকু সম্ভব এই নিয়তে দিবেন যে আজকের টাকাটা আমি এখন যেটা দেবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করে, আমিন বলেন সবাই। এই যে ভিতরে চলে যাচ্ছে, সবাইকে দান করবেন, একজন মানুষ না দিয়ে যাবেন না। আর কেউ যদি এমন থাকেন যে আমার হাতে দিবেন ইনশাআল্লাহ, আমাকেও দিতে পারেন। জিলান নামে এক ভাই তার বাবার দোয়ার জন্য 1300 টাকা 1300 টাকা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন?
মাশাআল্লাহ। যেই বাসায় খানা খেলাম ওনার স্ত্রী, ওনার স্ত্রী মাশাআল্লাহ রান্না অনেক মজা, মনে হলো যে আল্লাহওয়ালা মানুষ। আমি স্বাভাবিকভাবে মাহফিলে খাই না, তা আজকে খাইলাম আলহামদুলিল্লাহ। যদিও আমার শ্বশুর বাড়ি থেকে আমি আসছি আজকে, বলতেছে শ্বশুর বাড়ি থেকে তো খেয়ে আসছে। ভাই এত বছর হয়ে গেলে পরে শ্বশুর বাড়ির মর্যাদা থাকে নাকি? এরপরেও খাইছে আলহামদুলিল্লাহ। ওনার বিবি 10,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক ওনার বিবিকে সুস্থতার হায়াত দান করুন। কিছু বাজার বসছে, এই বাজারের মানুষটা মিলে এই টাকাগুলো দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাদের দানকেও কবুল করে বলে না। ও ভাই ডিম কেন এখানে? এই কি আবার সুরত পাঠাই দিছে এগুলো, এ তো আমি কোনোদিন দেখিনি। কয় টাকা এখন ডিমের দাম কত আমি জানি না, বাজার সদাই করি কম। ডিমের দাম কত? 10-12 টাকা। এটা 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 কত কেমনে কি? এটার দাম 10,000। সুবহানাল্লাহ। এক ডিম 10,000 টাকা। হ্যাঁ আমারা দেখছেন কি অবস্থা বানায় দিল। ডিম বলে 10,000 টাকা। আল্লাহু আকবার। কেউ আছেন না কে ডিম কিনবেন? ডিম কিনার থাকলে কেউ বলতে পারেন। মুরগির ডিম দেশি মুরগির ডিম নাকি? আমরা দেশি মুরগির ডিম পাই না আর আপনারা বেছেন নেন। কেউ থাকলে বলেন। কে 500 টাকা? কে? আরেক ভাই 500 টাকা আলহামদুলিল্লাহ। আর কে আছেন? নেন রাখেন। কেউ থাকলে ভাই 5,000 10,000 যদি কেউ থাকেন, 5,000 10,000 কেউ থাকলে শেষ, আমি শেষ করে দেবো। 5,000 10,000 কেউ থাকলে একটু হাত উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবার দানে বরকত দান করে দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরেও মাদ্রাসায় যথেষ্ট আপনারা দান করেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত জিনিস কোনো প্রশ্নের উত্তর দিতে আসেন, আপনারা চুপ থাকেন। কেউ থাকেন 5,000, শোনেন আমার কথা শুনেন। আমাদের গলার বহুত মূল্যায়ন, দাম আছে অনেক। একটা জিনিস হইল মাসে যদি একটা মাহফিল হতো তাহলে একটা কথা মন মতো চিল্লাইলাম, কিন্তু প্রত্যেক দিন 2-3টা করে প্রোগ্রাম। এই 2-3টা প্রোগ্রামে আমাকে আমার গলার চিন্তা করে কথা বলতে হয়। আপনাদের আবেগে পড়ে আমি আমার ক্ষতি করবো না, অলরেডি গলা ব্যথা করতেছি। এই জন্য কোনো আবদার নাই, আমি মন মতো যাই শুনাইছি এটা ভালোবাসা থেকে শুনাইছি। এখন আবদার করলে এটা জুলুম থেকে হবে, তাহলে বদদোয়া পাবেন, মনে মনে বদদোয়া পাবেন। জমির উদ্দিন প্যানেল মেয়র, উনি পিতা মাতা শ্বশুর শাশুড়ি সহ এলাকার সকলের জন্য 5,000 টাকা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দান করে, বলেন আমিন। আর কে আছেন? এক ভাই 50 টাকা। ভাই উঠানো হয়ে গেলে ব্যাগগুলো নিয়ে আসেন, ব্যাগগুলো নিয়ে আসেন উঠানো হয়ে গেলে। এরপরে আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করি। আজকের আমাদের এলাকার মেয়র সাহেব এখানে আছেন, উনি এই পর্যন্ত বসছেন আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া করব আমরা। আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করে। পাশাপাশি মাহফিলে আপনারা যারা আসছেন, যারা বসছেন এই পর্যন্ত, আমরা সকলের জন্য দোয়া করি। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা সকলে দোয়া ধরি। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ জানে মাল ইমানে আমলে হায়াতের ভিতরে বরকত দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত কিছুর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যারা মাদ্রাসায় দান করেছে আল্লাহ দান সদকা কবুল করে নাও। যে যেই নিয়তেই দান করেছে আল্লাহ তুমি প্রত্যেকের মনের নিয়তগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ আমাদের ভিতরে যাদের মা বাবা দাদা দাদি নানানি অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আমাদের ভিতরে অসুস্থ যারা আছে সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। মালিক গো মেহেরবানি করে আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সমস্ত যুবকদেরকে দিনদার বানায় দাও। তোমার রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসাকে আল্লাহ সমস্ত হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ যারা মাদ্রাসার সঙ্গে মেহনতে জড়িত আছে আল্লাহ প্রত্যেককে দিনদার নেককার হিসেবে কবুল করে নাও। মালিক গো আমাদের সকলকে তোমার হাবিবের উপর দুরূদের আমল করার তৌফিক দান করে দাও। তোমার রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।